শান্তনুমা ইনফর্মস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা সম্পূর্ণ এইচআরএমএসের উপরে, অন্যরা এটা স্কিপ করতে পারেন। তো ভিডিওটা কি সংক্রান্ত থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তবু একটু বলে দিই। কোনো একজন এমপ্লয়ি 3/10/2018-তে কোনো একটা ক্যাশ বেনিফিট পেয়েছে। আজ 2021 সালের নভেম্বর মাস। তিনি কিন্তু রোপা 2019-এর এফেক্ট ইতিমধ্যে পাওয়া শুরু করেছেন। তো এই ক্ষেত্রে তার এই অর্ডারটা কিন্তু বেরিয়েছে, দেখুন 2021 সালের এপ্রিল মাসের 19 তারিখে। তো অর্ডারটা এই সময় তার কাছে অ্যাভেলেবেল হয়েছে, তাই তার যে বেনিফিটটা, সেই বেনিফিটটা সিস্টেমের মধ্যে কিভাবে দেওয়া যেতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা। আবার একবার বলবো, তিনি কিন্তু ইফেক্টটা পাচ্ছেন 3/10/2018 সাল। এটা কিন্তু 1/1/2016 থেকে 1/1/2020 মধ্যেকার সময়। আমরা রোপার এফেক্ট পেয়েছিলাম 1/1/2016 থেকে, নোশনাল এফেক্ট পেয়েছিলাম, টাকা হাতে পেয়েছিলাম 1/1/2020 থেকে। তো এই যে পিরিয়ডটা, এই সময়টা কিন্তু ওই পিরিয়ডের মধ্যে, এই পিরিয়ড না, এই যে তারিখটা কিন্তু ওই পিরিয়ডের মধ্যে। সুতরাং আমাদের রোপার কাজটা করে আসতে হবে। তো টাকা কত পেয়েছেন, মানে এইখানে টাকা কত হচ্ছে তার 19,040 টাকা। গ্রেড পে কত, প্রমোশন পে, ক্যাশ বেনিফিটটা 2016 সালের প্রমোশনটা পেয়ে, 16 বছরের প্রমোশন পেয়ে আর কি, 8-16-25 সেই 16 সালের প্রমোশন, সেটা পেয়ে তার হয়েছে 4100 টাকা গ্রেড পে। এই যে 19,040 টাকার মধ্যে কিন্তু এই 4100 টাকা ঢুকে আছে। ব্যান্ড পে বের করতে গেলে 19,040 টাকা থেকে 4100 টাকা বিয়োগ করতে হবে। এই দেখুন এখানে রয়েছে ব্যান্ড পে প্লাস গ্রেড পে। এই যে 19,040, তার মানে ব্যান্ড পে প্লাস গ্রেড পে। এবার আমাদের কাজটা কীভাবে করব, এইচও লগ ইনে আমরা ঢুকবো। এইচও লগ ইনে ঢুকে আমি লগ ইন করেই বসে আছি, আপনারা জানেন কোথা থেকে এইচও লগ ইন করতে হয়। তো সেখান থেকে ঢুকে এইচআরএমএসে যাবো, এইচআরএমএসে এটা ক্যান্সেল করবো, ডিএসসি লাগবে না। তারপরে এইচও অ্যাপ্রুভার সিলেক্ট করব, রোল সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পে ফিক্সেশন ক্লিক করতে হবে। তারপরে দেখুন কোন জায়গাটায় যাব, আমরা যাব ইনিশিয়েট রোপা 2019 পে ফিক্সেশন, এটায় ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এই জায়গাটা আসছে, এখানে আমাদের কি করতে হবে, এমপ্লয়িকে একটু সার্চ করে নেব। আমরা এমপ্লয়িকে আমরা এখান থেকে সার্চ করে নিচ্ছি। সার্চ এই খুঁজে নিলাম, খুঁজে নিয়ে জাস্ট সার্চ করব। এই যখনই আমরা সার্চ করব তখন এই অপশানগুলো আসছে, আমরা এইটাকে, এই অপশানটা ক্লিক করব, অপশান ফর্ম সাবমিটেড ম্যানুয়ালি বাই দ্য এমপ্লয়ি। এটা টিক মারলাম, টিক মেরে জাস্ট এটা প্রসিড করব। প্রসিড করার পরে এইরকম একটা জায়গা আমাদের কাছে আসবে, সেখানে আমাদের এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে, অ্যাজ অন দ্য ডেট অফ প্রমোশন আপগ্রেডেশন ক্যাশ আফটার 1/1/2016, ঠিক আছে। তো এখানে একটা চেকবক্সে ক্লিক করতে হবে, করে অপশান ডেট দিতে হবে। অপশান ডেটটা কী দেবো আমরা, ওই যে ডেটে তার প্রমোশনটা হচ্ছে ওই রকম ডেটটা অপশান ডেট আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। বেশ, এবার দেখুন এই জায়গাটা এলো, এখানে আমাদের একটু মডিফাই করে নিতে হবে, ঠিক আছে। এখানে সিস্টেম ক্যালকুলেট করে যা দেখিয়ে দিয়েছে, এবার যেটা সিস্টেমে ছিল, এবার আমাদের তো প্রমোশন হয়েছে, সেই প্রমোশনটা আমাদের এবার ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা বলার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই ভিডিওটা করছি অভিক লাল, আমার এক ভাই, বারাসাত CMOH অফিসে চাকরি করেন, তারই অনুরোধে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এবং তার গাইডেন্সে বটে, তার কাছ থেকেই জেনে নিয়ে এই ভিডিওটা বানানো। তো আমাদের এখানে কিছু মডিফাই করতে হবে। মডিফাইটা কি করব, আমরা দেখুন ওই যে প্রমোশনটা হয়েছিল সেক্ষেত্রে গ্রেড পে যেটা, সেই গ্রেড পেটা কিন্তু 4100 টাকা ছিল, তাই না। পে ব্যান্ড 3টা ঠিকই আছে, আর এই জায়গাটা তার একটু চেঞ্জ হবে। এই জায়গাটা চেঞ্জ হবে, দেখুন এই 19,040 টাকা ছিল, তার মধ্যে 4100 গ্রেড পে, আর 14,940 টাকাটা হচ্ছে তার ব্যান্ড পে। এটা হওয়ার পরে এখানে রিজন দিতে হবে। রিজনটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট পুরোপুরি আপনারা নাও পেতে পারেন, যাই হোক আমি এখানে এই লাস্টের দিক থেকে দ্বিতীয়টা যেটা, সেইটা আমার মনে হচ্ছে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা দেখে নেবেন, অন্য কিছু মনে হলে অন্য রকম দেবেন। এটার পরে এটা সেভ করব। জাস্ট সেভ করার পরে আমাদের কাছে এরকম এই নিচে যা অংশগুলো অতিরিক্ত এলো, দেখুন ফিটমেন্ট ফ্যাক্টরটা গুনটুন করে এটা এলো। তারপরে লেভেল 11-এ এই টাকাটা তার ফিটমেন্ট ফ্যাক্টরে আসছে, ঠিক আছে। মানে লেভেল 11-এ এই টাকাটা আছে, এই রকম দশমিক দিয়ে তো আর নেই, সেটা যে জায়গাটায় ফিট করলো সেটা এই টাকাটা, অর্থাৎ এটা গুণ করে হলো 2.57 দিয়ে। তারপরে যেটা ফিট করছে সেটা হচ্ছে আপার রাউন্ডেড ফিগারটা এইটা, ঠিক আছে। এই নিয়েও ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। নিজের পে কত কী ক্যালকুলেশন করার ভিডিও আমি আপলোড করেছিলাম। তো এটার পর যেটা আমাদের করতে হবে, দেখুন 2018 সালের অক্টোবর মাস এটা, তাহলে 1/1/2020 মধ্যে একটা ইনক্রিমেন্ট পড়ে যাচ্ছে ওই রোপার মধ্যে, তাই না। অর্থাৎ 1/1/2016 থেকে 1/1/2020 মধ্যে তাকে আমরা এই ডেটে প্রমোশন দিচ্ছি 1/10/2018, তারপরে একটা ইনক্রিমেন্টের ডেট থাকছে,
সালে একটা ইনক্রিমেন্টের ডেট থাকছে, তাই না? নর্মাল ইনক্রিমেন্ট দেবো আমরা 19 সালে। দেখুন 19 সালের জুলাই মাসে একটা নর্মাল ইনক্রিমেন্ট রোপার মধ্যে পড়ছে 50,500 হলো। এর পরের ইনক্রিমেন্ট ডেটটা কত, এটা আর দেবো না, তার কারণ ওটা তো 1/1/2020 পরে, এটা এইখানে আমরা র্যাড্রো করে ক্যালকুলেশন করব না, ঠিক আছে? তাহলে এর পরের যে ইনক্রিমেন্ট ডেট সেটা জাস্ট ওই ডেটটা দেখিয়ে আমরা এখান থেকে আমাদের এখানে কাজ শেষ। তো 1 জুলাই 2020 ডেট, ফিক্সেশন, টাকা পয়সা কোথায় কী হচ্ছে, এই টাকা ঠিকঠাক আছে কিনা এগুলো কিন্তু সব দেখে নেবেন। এবার যেটা আপনাদের করতে হবে, এখানে সেভ করবেন, সেভ করে অ্যাপ্রুভ করবেন। সেভ করে যেই অ্যাপ্রুভ করবেন তখনই দেখবেন শিডিউল 5 জেনারেট হয়ে গেছে। আমার অলরেডি এটা হয়ে গেছে বলে আমি আর এটা করছি না। আপনাদের যেটা করতে হবে, আবারও বলছি, সেভ করবেন, সেভ করার পরে অ্যাপ্রুভ করবেন। যদি কোনো কারণে ইন্টারনেট না থাকে, এইসব সমস্যা হয়, অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত দেখবেন ইনবক্সের মধ্যে গিয়ে জমা হয়ে যায়, ওখান থেকেও আপনারা অ্যাপ্রুভ করতে পারেন। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন শিডিউল 5। যদি তাও না পান তাহলে দেখবেন এইখানে একটা জায়গা আছে, এই যে এমপ্লয়ি রোপা রিকোয়েস্ট স্ট্যাটাস, এখান থেকেও এমপ্লয়িকে যদি আপনারা দেখুন, আমি দেখিয়ে দিই, এটা যেহেতু অলরেডি করা হয়ে গেছে সেই জন্য আপনারা কোথায় পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যখন লাইভে করবেন দেখুন নিজেরা করবেন, সেভের পরে অ্যাপ্রুভ করলে শিডিউল 5 এখান থেকে জেনারেট হবে। আর যদি সেখানে কোনো ইন্টারনেট সমস্যা বা অন্য কিছু থেকে থাকে বা না পান, এখান থেকে জাস্ট ওই এমপ্লয়িকে আবার সার্চ করবেন, করে সার্চ করলেই দেখবেন ওখানে দিয়ে দেবে শিডিউল 4, শিডিউল 5 সব এখানে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে, মানে প্রিন্ট বা দেখে নিতে পারবেন পিডিএফ। তো আমি আপনাদের পিডিএফটা একটু দেখিয়ে দিই, পিডিএফটা ঠিক এইরকম হবে, ওখান থেকে আপনারা পেতে পারেন। তো এই এলো, এটা আসবার পরে এটা কিন্তু রোপা 9-এর কাজটা আমাদের সমাপ্ত হলো, ঠিক আছে? আবার বলছি, রোপা 9-এর কাজ আমাদের সমাপ্ত হলো, এখনও কিন্তু আমাদের কাজ বাকি আছে। তার কারণ 2021 সালের নভেম্বর মাস রোপা 9-এর কাজ শেষ হয়েছে, 2020-তে সে একটা ইনক্রিমেন্ট পাবে, 2021-এ সে একটা ইনক্রিমেন্ট পাবে, তাই না? 2021-এ জুলাই মাসে ইনক্রিমেন্ট পাবে, যেহেতু এটা 2021 সালের নভেম্বর মাস, আরও যদি পেতো তাহলে দিতাম আমরা। তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটু মাথায় রেখে আস্তে আস্তে কাজটা করতে হবে। দেখুন বাকি অংশ যেটা আমাদের করতে হবে, আবার সেই HRMS-এ যেতে হবে, ডিএসসি ক্যান্সেলেশন করে আমাদের এগোতে হবে ইন্টারনেট সমস্যার জন্য। আচ্ছা, তারপরে HO অ্যাপ্রুভার, ইন্টারনেট সমস্যার জন্য মাঝে মাঝে একটু দেরি হয়ে থাকে, তো HO অ্যাপ্রুভার আবার সিলেক্ট করলাম, করে আবার পে ফিক্সেশনে ক্লিক করব। এরপরে কিন্তু আর রোপা 2019-এ কাজ নেই, আমাদের জাস্ট ইনিশিয়েট পে ফিক্সেশন এখানটাতে গেলেই হবে। এখানে গেলে আমরা কি করব, আবার সেই এমপ্লয়িকে টেনে নিয়ে আসবো, আনলাম, আনার পরে এখানে দেখুন টাইপ, পে ফিক্সেশন টাইপটা দেবো আমরা ক্যাশ, তারপরে দেবো হচ্ছে ক্যাশ 2 যেহেতু 16 বছর, তারপরে এটা ম্যানুয়ালি আমরা করব। রোপা 19 এটা আমরা সিলেক্ট করব, একটু দেখে নেবেন, এখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট রোপা অ্যাট নিউ দিল্লি এসবও আছে, তো এটা আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে অর্ডার ডেট, মানে অর্ডার যেটা হয়েছিল সেই অর্ডারটা আমাদের দিতে হবে। আপনারা অর্ডারটা দেখে নেবেন ঠিকঠাক মতো যে কী আছে, সেইভাবে অর্ডারটা দেবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি, আমাদের ভুলও হতে পারে। তো অর্ডারটা বেরিয়েছে, যে ডেট সেই ডেটটা আমরা দিয়ে দিচ্ছি, বেশ। এরপরে ডেট, এই ডেট দিতে হবে। আচ্ছা, এইখানে দেখুন আমরা কোন পর্যন্ত ইনক্রিমেন্ট দিয়ে এলাম, 2019 সাল পর্যন্ত দিয়ে এসছি, এবার 20-21 আমাদের দিতে হবে। তো শুরুটা আমরা কোথা থেকে করছি, শুরুটা করব 2020 সাল, 2020 সালের জুলাই মাসের 1 জুলাই, নেক্সট হচ্ছে 2000, ওই এ দেখুন নোশনাল ইফেক্ট, যেটা নোশনাল ডেট অফ প্রমোশন সেটাই অ্যাকচুয়াল, এখানে কারো কারো ক্ষেত্রে অন্যরকম হয়, কিন্তু এক্ষেত্রে অন্যরকম হবে না, এটা খুব সরল সোজা ব্যাপার। 2020 সাল জুলাই মাস, ঠিক আছে? এরপরে এমপ্লয়ি চয়েস অফ পে ফিক্সেশন, এইটা কিন্তু অন ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট, এই ডেটটা আমরা সিলেক্ট করবো, এই একই ডেট দেবো 2020 সালের 1 জুলাই, ঠিক আছে? তো এটা দেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে আপনার কাছে যে পে আপনি ফিক্সেশন করেছিলেন, ঠিক আছে? সেটা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। দেখুন এখানে বিফোর প্রমোশন, এটা আমরা করব আফটার প্রমোশন। তো এই
2000 বলছি, এখানে 11 নম্বর যে স্কেলটা আছে সে স্কেলটা আমরা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমাদের ডেটগুলো এবার ঠিকঠাক মতো বসাতে হবে। দেখুন 2020 সালের 1 জুলাই এই ডেটটা উইথ এফেক্ট ফর্ম, এই ডেটটাও এখানে আমরা দিয়ে দেবো, একই ডেট দেবো 2020 সালের 1 জুলাই। টুল সিলেক্ট করতে হবে, কী ঘটনা ঘটছে এখানে, নর্মাল ইনক্রিমেন্ট, তাই দেবো। চলে এলো, দেখুন যেই আমরা দিচ্ছি নর্মাল ইনক্রিমেন্ট চলে এলো। 50,500 টাকা ছিল, নর্মাল ইনক্রিমেন্ট হয়ে যে টাকাটা আসছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আপনাকে দেখিয়ে দিয়েছে। আর একটা প্রমোশন কিন্তু পাবে, যেহেতু 2021 সালের নভেম্বর মাস, 2021 সালের জুলাই মাসের এফেক্টটা তাকে দিতে হবে, তাই না? তো এটা আমরা দিয়ে দেবো এখান থেকে 2021 জুলাই, 1 জুলাই, আবার 2021 1 জুলাই। টুলটা সিলেক্ট করতে হবে, নর্মাল ইনক্রিমেন্ট, দেখুন হয়ে এলো 53,600 টাকা। নেক্সট ইনক্রিমেন্ট ডেট কবে? 2022 সালের 1 জুলাই, তাই না? এই ভিডিওটা যদি আপনি 2024 সালে দেখছেন তো সেক্ষেত্রেও আপনাকে এই পরপর 24 বা যে পর্যন্ত করতে হয় করে যেতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা। এই পর্যন্ত হবার পর এখানে সেভ ড্রাফট করবেন, সেভ ড্রাফট করার পরে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পরে দেখবেন, আমি বলে দিচ্ছি এই জায়গাটা আমি আর করতে পারছি না যেহেতু এটা অলরেডি আমি করে রেখেছি। আপনাকে যেটা এই পর্যন্ত আসল কাজ, কোনো ক্যালকুলেশন আপনাকে করতে হবে না, সব ক্যালকুলেশন মেশিন করে দেবে, সিস্টেমে অটোমেটিক্যালি হয়ে আসবে। ডেটগুলো ঠিকঠাক মতো দেবেন, অ্যামাউন্টগুলো একটু দেখে নেবেন জাস্ট, আর কিছু করতে হবে না। আপনাকে দিতে হবে ডেট আর টুল, আর কিছু দিতে হবে না। আর এখানে যে অর্ডার নাম্বার টাম্বার ইত্যাদি আছে, তাহলে এখানে আপনার কাজ কি, সেভ ড্রাফট, ভুল হলে রিজেক্ট করে দেবেন। সেভ ড্রাফট করার পরে ইন্টারনেট চলে গেল, কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে আপনি কোথায় পাবেন? সেক্ষেত্রে আপনি পাবেন, এই জিনিসটাকে পাবেন হচ্ছে ইনবক্সের মধ্যে, ঠিক আছে? সেভ ড্রাফট করলেন, ইন্টারনেট চলে গেল বা কোনো সমস্যা হলে ইনবক্সের মধ্যে পেয়ে যাবেন। সেভ ড্রাফট করার পরে এখানে কিন্তু অ্যাপ্রুভ অপশান আসবে, বারবার বলছি অ্যাপ্রুভ করবেন, আমি করতে পারছি না যেহেতু এটা করা হয়ে গেছে। তারপরে আপনাকে কপি ফরওয়ার্ডের অপশান দেবে, সেখানে কাকে কাকে কপি করতে হবে অটোমেটিক্যালি চলে আসবে, যদি আপনার বাড়াতে হয় বাড়াবেন। তারপরে অর্ডার জেনারেট করতে হবে, ওইখানটায় গিয়ে আপনার কাজটা শেষ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হলো আপনাদের সঙ্গে যে ভিডিওটা আজকে শেয়ার করার ইচ্ছা ছিল, সেটা এই পর্যন্তই। আমি আবারও বলছি, সেভ ড্রাফট করবেন, অ্যাপ্রুভ করবেন, কপি ফরওয়ার্ড করবেন, অর্ডার জেনারেট করবেন। এখন 4টে ধাপ কিন্তু পরপর আপনাকে করতে হবে, সব আপনি এখান থেকেই পেয়ে যাবেন, একটা একটা করে করবেন, চলে আসবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে ইনবক্সে যাবেন, দেখবেন সেখান থেকে আপনি পরপর পাচ্ছেন আবার, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও সুবিধা পায় ভিডিওর। আর যদি কিছু প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি চেষ্টা করব প্রোভাইড করার।